এলো, ক্লাস 12, কিছু বল। হ্যাঁ, আজকে হচ্ছে নববর্ষ। নববর্ষতেই দেখছি যে গ্রুপ থেকে মেসেজ এলো, আমাদের ক্লাস 11-এর গ্রুপ ছিল, সেটা এখন 12 হয়ে গেল। ঠিক আছে, মেসেজ এলো শুভ নববর্ষ স্কুলের গ্রুপ থেকে। এবার আমার খুশি লাগছে, কিন্তু আমি আশা করেছিলাম ফেল করব। কারণ ফেল করলে ভালো হতো, কারণ 10-এ সেরকমভাবে পড়াশোনা করতে পারিনি, 11-এও সেরকমভাবে পড়াশোনা হয়নি, কারণ এই কাজ বাজ ভিডিও এগুলো নিয়ে পড়েছিলাম, পড়াশোনায় ধ্যানই দিতাম না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো বল, কিছু বলবে? বল, তো প্যান্টটা ফাটা। বুঝতে পেরেছি, আর কি মারছি। কিছু বলবি বল। আমি ভাবছিলাম ফেল করলে ভালো হতো, ভালো করে আর একটু পড়তাম। বল বন্ধু না। যাই হোক, এবার আমাকে একটু পড়াশোনাটা করতে হবে, কেন কি 12টা পাস করলে কলেজও পড়বো। একটু পড়াশোনা করলেই হবে, কিন্তু একটুখানি না, একটু ভালো করেই পড়াশোনাটা করতে হবে, কারণ নিজেরও দরকার এবার একটু ভালো করে। জানো তো, আমি আগে যখন ছোটোবেলায় বলতে ওই আজ থেকে 5-6 বছর আগে আমি ভালো করে পড়াশোনা করতাম, ঠিক আছে, ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু এই যে পড়াশোনার চর্চা এগুলো আমি করি না, ঠিক আছে। প্রত্যেক দিন পড়তে বসতে হবে, 1-2 ঘন্টা করে পড়তে হবে, টাইম দিতে হবে, আমি সেই টাইমটাও দিই না। হ্যাঁ, আর আগে আমি অনেক পড়াশোনা করতাম, ভোরবেলা উঠে পড়াশোনা করতাম, রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে পড়াশোনা করে ঘুমাতাম। তো আগে যখন পড়াশোনা করতাম তখন আমার কথাবার্তা পুরোপুরি আলাদা ছিল, আর এখন যখন পড়াশোনা করি না, ঠিক আছে, পুরোপুরি কথাবার্তা আলাদা হয়ে গেছে। আমি নিজেও সেটা বুঝতে পারি যে না, আমি যখন পড়াশোনা পাশাপাশি ভিডিওটা যদি করি তাহলে ভালো হবে, কিন্তু কি বলছি ভুলভাল। যাই হোক, খুশি হয়ে গেলাম সকাল সকাল যে নতুন গ্রুপ, ক্লাস 12-এর গ্রুপ গার্লস লেখা ছিল আমাদের স্কুলের গ্রুপটাই, গার্লস শুভ নববর্ষ, এই গ্রুপ থেকে মেসেজ এলো, বিরাট খুশি হয়ে গেলাম আমি। কিন্তু না, আমি ফেল করলে ভালো হতো, একটু খুশিটা কম হতো, কোনো ব্যাপার ছিল না। যাই হোক, চলো, আর তোমাদের সবাইকে শুভ নববর্ষ।